CGHS আমাদের গোটা ভারতে কেন্দ্রীয় সরকারের যারা কর্মরত কর্মচারীরা রয়েছেন তাদের এবং যারা অবসরপ্রাপ্ত কর্মচারী এবং তাদের পরিবারদের স্বাস্থ্যসেবা প্রদান করবার জন্য একটি সংস্থা CGHS। আমরা শিলিগুড়ি এবং তার আশেপাশের অঞ্চলের CGHS বেনিফিশিয়ারিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজ ত্রিবার্ষিক প্রথম যে আলোচনা সভা তাতে উপস্থিত হয়েছি। আজ সে বিষয়ে নানান ধরনের আলোচনা চলবে, তাতে উপস্থিত থাকবেন আমাদের এখানে দার্জিলিংয়ের যে সাংসদ রয়েছেন রাজু বিস্তা তিনি এবং আরও বিভিন্ন অতিথিরা। ASG আই হসপিটালের সাথে CGHS-এর মোর দেন 2.5 ইয়ার ধরে টাই আপ আছে। ASG আই হসপিটাল আমাদের প্রণয় মন্দির রোডে, সেবক রোডে সেটা অবস্থিত। ASG আই হসপিটাল ইন্ডিয়ার লার্জেস্ট আই হসপিটাল চেন। রাইট নাও 83 সিটিতে 160+ ব্রাঞ্চেস আছে আমাদের ASG আই হসপিটালে। ASG আই হসপিটালে মানে একই রূপের আন্ডারে আমরা সব ধরনের ট্রিটমেন্ট প্রোভাইড করি আই রিলেটেড, যেরকম হলো ক্যাটারাক্ট, গ্লোকোমা, রেটিনা, স্কুইন্ট, লেসিক। যে লেসিকটা হচ্ছে আমরা নর্থ বেঙ্গলে ফার্স্ট টাইম ASG শিলিগুড়ি ব্রাঞ্চেই আমরা করে থাকি। আর CGHS যারা বেনিফিশিয়ারি আছে মানে যারা পেনশনার অ্যাসোসিয়েট, যারা পেনশন হচ্ছে তাদের সাথে আমাদের ক্যাশলেস ফ্যাসিলিটি টাই আপ আছে। যেরকম হলো ওরা ইনভেস্টিগেশন, সার্জারি সব কিছু ওটা ক্যাশলেস ফ্যাসিলিটিটা আমরা CGHS রেটে প্রোভাইড করে থাকি। সেন্টার পয়েন্ট সাইড অল ওভার ইন্ডিয়াতে 85+ ব্রাঞ্চেস আছে। CGHS-এর সাথে আমাদের গত বছর টাইপ হয়েছে। আমাদের এই সংস্থাটি আমাদের ডক্টর মহিপাল সাজদেও, উনি পদ্মশ্রী সম্মানভূষিত, ওনারই এই সেন্টার। আমাদের এখানে শিলিগুড়ির টপ মোস্ট সার্জন যারা আছে তারা এখানে। আজকে রেটিনার ডক্টর সুনীল কুমার সিং, ডক্টর কাজী নায়ার, ডক্টর আরতি দেয়ালি। রেটিনার CGHS-এর আপনার পেনশন হোল্ডার বলুন, সার্ভিস হোল্ডার বলুন, সব রকম ফেসিলিটি আমাদের এখানে আছে। আর ক্যাটারাক্ট বলুন, গ্লুকোমা, কর্নিয়া, স্কুইন্ট সার্জারি, এভরিথিং মাল্টি স্পেশালিটি আই হসপিটাল বলতে শিলিগুড়িতে সেন্টার পর সাইড। ডিসান হসপিটালে আমাদের CGHS পেনশনার হোল্ডার্স প্লাস CGHS সার্ভিস হোল্ডার্স যারা আছে তারা সব ধরনের সুবিধা পাবে। আমাদের প্রত্যেক কটা ডিপার্টমেন্টই আছে, মেডিসিন থেকে শুরু করে কার্ডিয়াক, ওরা যখন যেরকম প্রয়োজন হবে সব সার্ভিসই আমাদের CGHS পেনশনার হোল্ডার প্লাস সার্ভিস হোল্ডারদের দেওয়া হয়। 3 বছর পর আমরা এখানে যারা CGHS সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের উপভোক্তা বেনিফিশিয়ারিজ আমরা মিলিত হয়েছি। আমরা আমাদের সমস্যা, আমাদের এই সময়ের মধ্যে বিভিন্ন পরিষেবা নিয়ে বিভিন্ন চর্চা আমরা নিশ্চয়ই করব। কিন্তু আমাদের এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আমরা আরও কিছু কর্মসূচি রেখেছি। বিশেষ করে বিভিন্ন নার্সিংহোম, আমাদের যে এমপিএল নার্সিংহোমগুলো এখানে আছেন, যেমন ডিসান, মুখার্জি, নর্থ বেঙ্গল নিউরো, এবং এছাড়া আমরা সুরক্ষা, আমাদের যিনি প্যাথোলজিক্যাল যারা টেস্ট করেন তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছি। এছাড়া কলকাতা থেকে এসছেন হাইয়েস্ট ক্যান্সার যে হসপিটাল, সেখান থেকে এসছেন, তারাও আমাদের এমপ্যানেল। আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের পরিষেবা সম্পর্কে আমাদের সামনে তাদের বিস্তারিত কিছু তথ্য তুলে ধরবেন, যে তথ্যগুলো আমরা বেনিফিশিয়ারি হিসেবে অনেকেই জানি না। অনেক সময়ই আমরা সমস্যার সম্মুখীন হই, হয়তো অনেক রাতে একটা সমস্যা হলো, কোথায় যাব, কিভাবে যাব, সেক্ষেত্রে আমরা কি পরিষেবাগুলো পেতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে তাদের কাছে আমরা মত বিনিময়ের মাধ্যমে আমরা সচেতন হতে পারবো, আমরা জানতে পারবো যে CGHS-এর অন্তর্ভুক্ত এই সমস্যাগুলো কি আছে।
सिलीगुड़ी बड़ा शहर है, नॉर्थ बंगाल का राजधानी है, लेकिन मैं अपेक्षा कर रहा था करीब इससे डबल संख्या होनी चाहिए, क्योंकि केंद्र सरकार से जुड़े हुए लोग इतनी संख्या तो सिलीगुड़ी की बनती है। और आप सब लोग CGHS संगठन के माध्यम से लाभार्थियों को, जो बेनिफिशियरीज हैं, उनके प्रति आपका संगठन जो है प्रयासरत है। उनको स्वास्थ्य की सुविधा सुलभ रूप से और सरल तरीके से उनको स्वास्थ्य की लाभ जो है पहुँचे, इस प्रयास में आप लोग लगातार काम कर रहे हैं। और इसमें सब केंद्र सरकार के जितने भी हमारे कर्मचारी हैं और जितने भी हमारे पेंशनर्स हैं या उनसे जुड़े हुए जो डिपेंडेंट्स हैं, उन सभी के लिए ये संस्था बहुत लंबे समय तक काम करती रही है और स्वास्थ्य के क्षेत्र में आपका योगदान बड़ा है। CGHS को लेकर के भी कई बड़े ऐलान और फैसले हुए हैं। 2014 में जहाँ CGHS के 25 सेंटर थे, आज बढ़ करके 80 यानी 80 हो गए हैं। और दार्जिलिंग, सिलीगुड़ी, जलपाईगुड़ी जैसे स्थान भी इसके अंदर में आज कवरेज के अंदर में है। और आप हमेशा मुस्कुराते रहे, जीवन में आगे बढ़ें और लोगों की सेवा करें। और जितने जो पीड़ित लोग हैं, बीमार लोग हैं, उनकी जितनी सेवा कर सकते हैं आप लोग करें। और ये संस्था सिर्फ एक ऑर्गेनाइजेशन CGHS कार्ड इशू करने के लिए नहीं होना चाहिए। हम बीमार नहीं पड़े, हमारे अंदर अवेयरनेस हो, CGHS के माध्यम से क्या क्या लाभ और सुविधाएं हम सरकार से ले सकते हैं, जो हमारा अधिकार, हमारा हक है, उसके लिए भी बीच बीच में जो है परिवार के साथ आप लोगों का मंथन होता रहे। मुझे लगता है ये जो संगठन आप लोग कर रहे हैं, ये एक बहुत बड़ा माध्यम है। यानी दूसरों की पीड़ा को कम करना, ये भगवान और ईश्वर का काम होता है, जो आप लोग ऑलरेडी कर रहे हो। तमाम CGHS इस संस्था से जुड़े हुए साथियों का मैं बधाई देना चाहूँगा। और पहले मुझे लग रहा था मैं 27 से बाहर से कहीं आ रहा हूँ, 28 को आना बहुत मुश्किल होगा, बट आपके स्नेह के कारण, आपके प्यार के कारण जो असंभव दिख रहा था वो भी संभव हुआ और आप सबसे मिलने का मुझे सौभाग्य मिला। इस पूरे सेशन के अंदर में मैं ये भी चाहूँगा कि आप सब लोग सुझाव दें आपके अध्यक्ष को और आपके सेक्रेटरी को, और जो कुछ भी आपके सुझाव आएंगे, जो उसमें से करने वाले होंगे, मैं अवश्य प्रयास करके करने का प्रयास करूंगा। एक बार फिर आप सबको बहुत बहुत धन्यवाद। जय हिंद, जय भारत। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, তো আমি তো উনি যে সংসদে বলেন আর আমি তো বিধানসভায় বলি, 22 দিন করার পরে আমার এমনিতে এক্সস্টন হয়ে গেছে, এত চিৎকার করি বিধানসভায়। তো আমাকে অ্যাসেম্বলির অফিসাররা, স্টাফরা এসছে, বলে শঙ্করদা একটা ছোট্ট উপকার করতে হবে। আমি বললাম কি উপকার? বলে আমাদের একটা হেলথ স্কিম আছে। এখন হিসেব করে দেখলাম তো একই জিনিস, স্টেট গভর্নমেন্ট হেলথ স্কিম বলে একটা স্কিম আছে। সেই স্কিমে ওখানকার এমপ্লয়িরা আমাকে এসে বলছে যে 250 টাকা হচ্ছে ভিজিট, যদি আপনি প্রাইভেট নার্সিং হোমে আউটডোরে দেখাতে চান কোনো একজন ডাক্তারকে। এবার আমরা যখনই কোনো প্রাইভেট নার্সিংহোমে আউটডোরে দেখাতে চাই ওপিডিতে, যেই শোনে আমরা স্টেট গভর্নমেন্ট হেলথ স্কিমের কার্ড নিয়ে এসছি, বলে না 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 না, এ ডাক্তারবাবু সময় নেই, দেখা হবে না, বলে পত্র পাঠ বিদায় করে দেয়। যখনই নার্সিংহোমে ভর্তি হতে যাই, যেই স্টেট গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ডের কথা বলি, সাথে সাথে বলে বেড নেই। ওই একই পেশেন্ট অন্য ড্রেস পরে এসে যদি বলে আমার কাছে কোনো কার্ড নেই, বলে কটা বেড চাই। এই হচ্ছে বাস্তব। আমি জানি না সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের কি অবস্থা, কি সমস্যা, সুবিধে অসুবিধে আমি বলতে পারবো না। যেহেতু বিষয়টি আমি উত্থাপিত করেছিলাম বিধানসভার অভ্যন্তরে, এবং আপনারা জানেন ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী, আমি এমপি সাহেবকেও বলবো পরবর্তীকালে এই নিয়ে বিষয়টি তুলতে। সরকার যে সমস্ত বেসরকারি হসপিটালকে জমি দেবে, সেই বেসরকারি হসপিটালকে ন্যূনতম 20% বেড ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট করতে হবে। কলকাতায় 47টা বড় বড় নার্সিংহোমকে জমি দেওয়া হয়েছে প্রাইভেট নার্সিংহোম করার জন্য। আমি একটা ডাটা চেয়েছিলাম, এই 47টা নার্সিংহোমে আজ পর্যন্ত জমি
দেওয়ার পর থেকে টিল ডেট কতজন রোগীকে বিনে পয়সায় চিকিৎসা দেওয়া হয়েছে, there is no data from the state health department. This is the real situation of our state. আমি শুধু এইটুকু আশা রাখবো, এমপি সাহেব ইতিমধ্যে বলেছেন আপনাদের যারা অ্যাসোসিয়েশন পরিচালনা করেন তারাও অনেক কথা বলেছেন, আমি একটু একটু করে সমস্ত বিষয়গুলো জানি। এইটুকু বলতে পারি, এমপি সাহেবের পাশে দাঁড়িয়ে আমাদের রাজ্যের অভ্যন্তরে যতটুকু আপনাদের সাথে বিভিন্ন হসপিটালে যাওয়া থেকে শুরু করে তাদের সাথে প্যাচ আপ করা থেকে শুরু করে সব কাজ করবার, অর্থাৎ কায়িক পরিশ্রম, ফিজিক্যাল যে কি বলে লেবার দেওয়ার যে জায়গা, সেই জায়গায় আমি আপনাদের কাছে আপনাদের পাশে থাকবো। সিজিএইচএস বেনিফিশিয়ারিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শিলিগুড়ির পক্ষ থেকে যখন ইনভিটেশনটা পেলাম তখন জানতে পারলাম এই অনুষ্ঠানটার কথা গত মাসে। তো আমাকে ওনারা অনুরোধ করেছিলেন যে হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কিছু বলার জন্য এবং যদি কিছু সম্ভব হয় লেখার জন্য। আমার মনে হলো যে আমরা এমন একটা জিনিস আলোচনা করতে পারি যেটা খুব শর্টেই বলবো, আপনাদের সময় নেব না, খুব বেশি হলে 3 থেকে 5 মিনিট। যে আমরা না ভাবি যে সুস্থ থাকার জন্য অসুখ হলে পরে ডাক্তারের কাছে যাই আমরা চিকিৎসা করতে। এমন কিছু যেগুলো আছে, যে জিনিসগুলো আমরা ছোটদের ক্ষেত্রে জানি, যে ভ্যাকসিন, যে ইমিউনাইজেশন যেটাকে বলা হয়, সেই ইমিউনাইজেশন যদি আমরা দিতে পারি বাচ্চাদেরকে, সেরকমভাবে তাদেরকে আমরা জানি যে তাদের পোলিও রোগ নির্মূল হয়, ডিপথেরিয়া, টিটেনাস, অনেকগুলো রোগ হয় না। তাদেরকে যে ভ্যাকসিনগুলো ছোটোবেলা থেকে বিসিজি বা পোলিওর টিকা খাওয়ানো হয়, সেগুলো কিন্তু রোগকে প্রিভেনশন করার জন্য। এবার আমাদের জানা দরকার যে আমাদের অসুস্থ হয়ে আমি একটা নার্সিংহোমে ভর্তি হব, হেলথ স্কিমের প্রয়োজন হবে, সেটা যাতে না হয়, আমি যেন অসুস্থ না হই। তো এমন কিছু রোগ আছে যেগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। সেক্ষেত্রে যে জিনিসটা খুব কম আলোচনা হয়, জানি না আপনাদের মধ্যে কতজন এর আগে নিয়ে আলোচনা শুনেছেন, যে অ্যাডাল্ট ইমিউনাইজেশন, মানে বড়দের জন্য যে ইমিউনাইজেশন বা টিকা দেওয়া যেটা সম্ভব। এবং এই টিকার ব্যাপারটা বলতে গেলে প্রথমেই আমার বলা উচিত, করোনার সময় কিন্তু আমরা কেউ টিকার ডোজটা মিস করিনি। আমরা জানি যখন করোনার টিকা আবিষ্কার হলো এবং ওটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, তারপর জবে থেকে ওই করোনার টিকা যেটা যেভাবে ডোজ দেওয়া হলো, মাসে একবার করে 2বার করে ডোজ, পরে একটা বুস্টার, এইগুলো করতে করতে কিন্তু করোনা নির্মূল হলো। নির্মূল কিন্তু হলো, হাওয়া থেকে সেটা চলে গেল না, আমাদের বডিতে সবার ওই এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হলো। যারা অসুস্থ হয়েছিলেন করোনায় তাদের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে, আর যারা করোনা হয়নি তারাও কিন্তু এই ভ্যাকসিন নিয়ে বডিতে অ্যান্টিবডি আমরা তৈরি করতে পেরেছিলাম। কাজেই ভ্যাকসিনেশন কতটা ইম্পর্টেন্ট এটা বোঝানোর জন্য মনে হয় সেই 5 বছর আগের সবচেয়ে দুঃখের এবং কষ্টের দিনগুলো যখন আমাদের জীবনটাই চেঞ্জ হয়ে গেছিল, সেটা মনে করলেই যথেষ্ট। আমি 2017 সালে ভিআরএস নিয়ে ডিপার্টমেন্ট থেকে, তারপরে আমি এখানে মেম্বারও। 2019 সালে মেম্বারশিপ মানে আমরা তৈরি করলাম এই সিজিএইচএস বেনিফিশিয়ারিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তখন কোনো রকম সুযোগ সুবিধা ওয়েলনেস সেন্টার থেকে পাওয়া যেত না। পরবর্তীকালে আমাদের বিভিন্ন সময় আমাদের মুভমেন্টে এখানে অনেক সিনিয়ররা আছেন যারা আমাদের সঙ্গে একসঙ্গে আমরা এই অ্যাসোসিয়েশনটা তৈরি করে, তার সঙ্গে আজকে রাজু বিস্তা, কালকে এমএলএ, পরশু হেলথ ডিপার্টমেন্টের সাথে লেখালেখি করে এমপ্যানেলমেন্টের প্রচুর আমরা সহযোগিতা পেয়েছি। এবং আজকের যে এই মানে এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেটা একটু কষ্ট করতে হয়েছে তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে। তবে কোনো জায়গা থেকে কোনো আমরা ফিরে আসিনি, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সিজিএস বেনিফিশিয়ারিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শিলিগুড়ির প্রেসিডেন্ট আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন এখানে, মিস্টার গুরুদাস দাস। একটু বিস্তারিত জানবো এই অর্গানাইজেশন সম্পর্কে। কতদিন ধরে আপনাদের এই অর্গানাইজেশন রয়েছে শিলিগুড়িতে? সারা ভারতে রয়েছে বহু বছর, প্রায় 70 বছরের বেশি, সেটা আমরা জানি। আপনি একটু বিস্তারিত যদি আমাদের জানান। অ্যাকচুয়ালি সিজিএস এটা 1954 সেন্ট্রাল গভর্নমেন্ট এটা চালু করেছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, রিটায়ার্ড এবং পেনশনার সবার জন্য, ইনক্লুডিং ফ্যামিলি মেম্বার্স। কিন্তু শিলিগুড়িতে এটা শুরু হয় 2019 সালের 1 এপ্রিল। তারপর এখানে শুধু একটাই ওয়েলনেস সেন্টার শিলিগুড়ি,
আর জলপাইগুড়িতে একটা ওয়েলনেস সেন্টার। এবং আমরা যারা এখানকার বেনিফিশিয়ারিস, আমরা এখানে বিভিন্ন বিষয়গুলো যখন দেখছিলাম যে কিছু অসুবিধা হচ্ছে, সার্ভিসের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিচ্ছে, এবং বেনিফিশিয়ারিদের এই সমস্যাগুলো এগুলোকে নিরসন করার জন্য আমরা ভাবলাম যে নিশ্চয়ই আমাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ আওয়াজ, একটা সকলের মত প্রকাশ করার একটা মঞ্চ আমাদের তৈরি করতে হবে। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের এই মঞ্চ সিজিএস বেনিফিশিয়ারিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শিলিগুড়ি, এটা আমরা শুরু করি 2022 থেকে আমরা আমাদের কাজ শুরু করি। এবং এই সময়ের মধ্যে 3 বছর পর এই প্রথম আমাদের ট্রাইঅ্যানুয়াল যে জেনারেল মিটিং, সেটা আমাদের আজকে এখানে হচ্ছে এই রামকিঙ্কর হল দীনবন্ধু মঞ্চে। এবং এখানে শুধু শিলিগুড়ি বেনিফিশিয়ারিসই নন, এখানে জলপাইগুড়ি এবং আমাদের যারা সিজিএসের ওয়েলনেসের যারা বেনিফিশিয়ারিস অন্তর্ভুক্ত, কুচবিহার, আলিপুরদুয়ার, কাশিয়াং, কালিম্পং, দার্জিলিং, বিভিন্ন পার্বত্য অঞ্চলে যারা থাকেন পেনশনার বিশেষ করে, তারাও এইখানকার এই ওয়েলনেস সেন্টারের সুবিধা নেন। আমরা আশা করছি তারাও আজকে এখানে উপস্থিত হবেন। আমাদের এক্সপেকটেশন অ্যাটলিস্ট 3 থেকে 400 বেনিফিশিয়ারিস আজকে উপস্থিত হবেন। এবং আমরা এখানে আজকে আমাদের বিভিন্ন দাবি দেওয়া, সমস্যা এবং সেটাকে কি করে সমাধান করা যায় এই ব্যাপারে আমরা একটা আলাপ আলোচনা করব। এবং ইতিমধ্যে আমরা প্রশাসনিক স্তরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের আলাপ আলোচনা করেছি। আমরা আমাদের তরফ থেকে বিভিন্ন চিঠিপত্র, মেমোরান্ডাম আমরা সাবমিট করেছি। এখানকার যিনি এমপি রাজু বিষ্ঠা, উনি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সভায়। বিশেষ করে উনি এখানকার আমাদের যে ওয়েলনেস সেন্টারে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, এই সমস্তকে ডেভেলপ করার ব্যাপারেও উনি অগ্রণী ভূমিকা নিয়েছেন, যদিও সেটা আন্ডার প্রসেস। কিন্তু আমরা মনে করি এই সমস্যাগুলো আমরা সমাধান করার একটা সুযোগ পাব সকলের সহযোগিতা নিয়ে। আমাদের এটা ট্রাইঅ্যানুয়াল জেনারেল মিটিং, সাধারণ সভা, এই প্রথম শিলিগুড়িতে হচ্ছে। আমার মনে হয় নর্থ বেঙ্গলে হচ্ছে, কারণ এই প্ল্যাটফর্মটাই হয়েছে আমাদের এই কোভিডের সময় 1991 এরকম হয়েছে, রেজিস্ট্রেশন পরে হয়েছে। আমাদের প্রেসিডেন্ট হচ্ছে মাননীয় গুরুদাস দাস, আমাদের আর.কে. বিশারদ, আমার সঙ্গে জয়েন্ট সেক্রেটারি আছেন তিনিও অমিত কুমার সরকার। আবার এখানে আমাদের কমিটির মধ্যে ফিমেলরা আছে, মেলরা আছে। প্রায় মোটামুটি 600 বেনিফিশিয়ারিজ আমাদের যারা অনলি ফর সেন্ট্রাল গভর্নমেন্টের যারা কার্ড হোল্ডার, যারা বেনিফিশিয়ারি সিজিএইচএস সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের কার্ড হোল্ডার, তারাই একমাত্র মেম্বার, তাছাড়া কেউ মেম্বার হওয়া যায় না। আর মেম্বারটা আমরা করি না, মেম্বারটা অনলাইনে, এটা আমাদের যে ওয়েলনেস সেন্টার শিলিগুড়ি সেখান থেকে প্রসিড হয়। এটা কলকাতা স্প্ল্যানেড ইস্টে যে অ্যাডিশনাল ডাইরেক্টর আছেন সেই অফিস থেকে হয় এবং অনলাইনে হয়, কারণ এটা যেহেতু টাকা পয়সার ট্রানজাকশন অনেক বেশি, সেই জন্য এটা কারোর হাত নেই, এটা ডাইরেক্ট ওখান থেকে হয়। এবং এটাতে লাইফ মেম্বার আছে, এটাতে অ্যানুয়াল জেনারেল মেম্বার আছে, এটাতে লাইফ মেম্বার আছে এবং এটা আছে। আর আমাদের প্রত্যেক মাসে একটা করে এক্সিকিউটিভ মিটিং হয় আর জেনারেল মিটিং হয়। এটা যারা আমরাই প্রথম, আমি বিশারদ, আর.কে. বিশারদ, তারপরে গুরুদাস দাস, এস.কে. গাঙ্গুলি, সকলে মিলে আমরা এটাকে প্ল্যাটফর্মটা তৈরি করেছি ফর দ্য বেনিফিট অফ বেনিফিশিয়ারিজ, যাতে তাদের কোনো রকম অ্যাসিস্ট করা যায়। apart from the services of wellness center and government welfare family welfare department, তাদের সঙ্গে হাত মিলিয়ে এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলোর সাথে হাত মিলিয়ে আমাদের একটা অত্যন্ত অ্যাপলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম, যেখানে কিনা সবাই সব রকমের বেনিফিট এখানে পাচ্ছে। এবং আমাদের যারা এমপ্যানেলমেন্ট হসপিটাল আছেন, যেমন শিলিগুড়িতে 2টো আছে আপাতত, ডিসান হসপিটাল আর মুখার্জি হসপিটাল, আর নিউরো আছে
তো তারপরে রিসেন্টলি আরও 2-3টে হবে যারা এখানে অ্যাপ্রোচ করেছে, তারা এখানে স্টল দিয়েছে। যতক্ষণ না হচ্ছে বলা যাচ্ছে না, কিন্তু তারা শিলিগুড়ির খুব নামি দামি কিছু হসপিটাল আমরা এই অ্যাসোসিয়েশনগতভাবে পার্সু করে আমরা এটা করতে পেরেছি। আমার সার্ভিস অনুযায়ী থেকে যেটুকু সুবিধা সুযোগ পেয়েছি সেটা আমার কাছে দৃষ্টান্ত স্বরূপ। আশা করি প্রত্যেকেই আমার মতো সেই সুবিধা সুযোগ যা পেয়েছি সেটা সকলেই ভোগ করবেন। ডক্টর অস্মিতা সেন আমাদের সাথে রয়েছেন, তিনি এই সিজিএইচএস-এর সঙ্গে কিভাবে যুক্ত সেটা একটু শুনব। নমস্কার। নমস্কার, আমি ডক্টর অস্মিতা সেন। আমাদের শিব মন্দিরে ডেন্টাল ক্লিনিক আছে, যেটার নাম হচ্ছে কসমোডেন্ট ডেন্টাল ক্লিনিক। এইটা আপনাদের সিজিএইচএস-এর আন্ডারে এমপ্যানেলড আছে। তো যারা সিজিএইচএস পেনশনার্স আর ওনাদের ডিপেন্ডেন্টস, ওরা ক্যাশলেস ফ্যাসিলিটিসটা আমাদের এখানে পায়। মানে সব কিছু দাঁতের যেগুলো নতুন ট্রিটমেন্ট আছে বা দাঁত বাঁধানো হয়, যে সমস্ত ডেন্টাল ট্রিটমেন্ট আমরা যারা সিজিএইচএস পেনশনার ওনাদের জন্য ক্যাশলেসে অ্যাভেল করে দিই। আচ্ছা, সেক্ষেত্রে কি যারা হচ্ছে এমনি মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি কেউ করতে চান আর কি, সেক্ষেত্রেও কি আপনাদের কোনো ডিসকাউন্টের ব্যবস্থা বা একদম পুরোপুরি বিনামূল্যে হয়, মানে এ ধরনের কিছু কি আছে? যেগুলো সিজিএইচএস-এর আন্ডারে কভার হয় ওইগুলো তো বিনামূল্যে হয়ে যায়। যদি মানে ইয়াং পেশেন্টরা আছে, ওরা একটু ভালো মানে নিজের জন্য ভালোটা এটা চাইলে, তো আমরা অলমোস্ট কনসেশন রেটে ওনাকে ডিসকাউন্ট দিই। হ্যাঁ, যেটা সিভিল রেট আছে ওটার থেকে আমরা কনসেশন রেটে ওনাদেরটা করে দিই। ম্যাম, আপনাদের সঙ্গে টাই আপ কত বছর হলো? এটা 2021 থেকে, মানে প্রায় 4 ইয়ার্স। এর মধ্যে কতজন সদস্য আপনাদের ওখানে গিয়েছেন আর কি, মানে যারা আমাদের রিটায়ার্ড পারসন বা তাদের পরিবার? অলমোস্ট আপনার 2000-এর উপরে ম্যাম। তারপরে এক্সক্লুডিং সার্ভিং পারসন, যারা সিজিএইচএস সার্ভিসে করছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সার্ভিংয়ে আছে, মানে যারা এখনও চাকরি করছে, ওরা আর ওনাদের ডিপেন্ডেন্টসরা, ওরাও সিজিএইচএসের রেট যেটা আছে, ওটা কনসেশন রেট যেটা ওনাদের জন্য ফিক্স করা আছে, ওই রেটে ওনারা সব ট্রিটমেন্ট পান। কিন্তু ওনাদের হয় যে ওনারা আমাদেরকে ক্যাশ পে করে তারপরে ওই বিলটা ক্লেম হয় এই রকম। তো যারা পেনশনার ওনাদের জন্য ক্যাশলেস, আর যারা এখনও সার্ভিসে আছে আর ওনাদের ডিপেন্ডেন্টস যারা আসে ওনাদের জন্য যে সিজিএইচএস রেটে আমরা ট্রিটমেন্টটা অ্যাভেল করে দিই। আচ্ছা, আর এক্ষেত্রে ডকুমেন্ট কি আপনাদের কাছে জমা দিতে হয়? যেরকম সিজিএইচএস ওয়েলনেস সেন্টার যেটা আছে আমাদের, ওখান থেকে কনসালটেশনের জন্য রেফারেলটা হয়। আর যারা পেনশনার ওনাদের আমরা যখন কনসালটেশন রেফারেলটা চলে আসে তখন চেক আপ করে কী ট্রিটমেন্ট ওনাদের দরকার আছে বা কোনো ওষুধে লাগবে ওইগুলো সব আমরা লিখে দিই। তারপরে একটা হয় যে প্রসিজার রেফারেল, মানে ধরুন যে আরসিটি করার আছে, দাঁতটা তোলার ব্যাপার আছে, দাঁত বাঁধানোর ব্যাপার আছে, ওটা আমরা সব ইন ডিটেল ওনাদেরকে লিখে দিয়ে দিই যে আপনার এইগুলোর ট্রিটমেন্ট আপনার হবে। তো ওই হিসাবে আমরা ওনাদের প্রসিজার রেফারেলটা পেয়ে পেনশনারদের ট্রিটমেন্ট ওই হিসাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিই। আর যারা সার্ভিসে আছেন ওনাদের শুধু হয় যে আপনার কনসালটেশন রেফারেল, তারপরে আমরা ওনাদেরকে সব ট্রিটমেন্টটা লিখে দিয়ে দিই। তো যখন ট্রিটমেন্টটা কমপ্লিট হয় তারপরে আমরা পুরোটা বিল দিয়ে দিই, সিজিএইচএস বিলটা, তারপরে ওরা ক্লেম করে। ম্যাম, তার মানে এক্ষেত্রে একটি কার্ড হয় সিজিএইচএস-এর ডকুমেন্টসের মধ্যেই যারা পেনশনারদের ওনাদের শুধু বেনিফিশিয়ারিজ সিজিএইচএস বেনিফিশিয়ারি যেটা কার্ড দেওয়া হয়েছে ওটা লাগবে। আর তারপরে ইভেন সেম ফর সিজিএইচএস সার্ভিস। আর তারপরে আরেকটা ভালো জিনিস যে সিজিএইচএস অ্যাসোসিয়েশন করে দিয়েছে এখন, যারা 70 অ্যান্ড অ্যাবাভ, তো এমনি তো এজ হয়ে গেছে, তো ওনাদের জন্য হয় ম্যাম যে উনি ডাইরেক্টলি আমাদের কাছে আসতে পারেন, ওনাদের জন্য কনসালটেশন রেফারেলের দরকার নেই। তো উনি আমাদের কাছে ডাইরেক্টলি 70 অ্যান্ড অ্যাবাভ বা যারা ডিপেন্ডেন্টস আছে, সার্ভিং পারসন ওনাদের পেরেন্টসদের এজ 70+, তো ওরা ডাইরেক্টলি আমাদের কাছে এসে কনসালটেশনটা অ্যাভেল করে তারপরে যদি কোনো ট্রিটমেন্টের দরকার হয় ওই হিসাবে আমরা ওনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ট্রিটমেন্টটা অ্যাভেল করাই।